এবং এই সিলেবাসটা আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে রাখবো এবং পেজে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মুনতাসির হাসনাত স্বাধীন রয়েছে আপনাদের সাথে। সো আজকের আমাদের বিষয়টি হচ্ছে কোভিড-19 পরিস্থিতিতে আমাদের 2021 সালের যে এসএসসি পরীক্ষার একটা শর্ট সিলেবাস দিছে, সেই সিলেবাসটা সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি অবগত করতে যাচ্ছি। তো আমরা যদি সিলেবাসটা সম্বন্ধে যাই তাহলে পদার্থবিজ্ঞানের কোড নাম্বার দেখবো আমরা 136। এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের 5টা অধ্যায় নিয়ে আলোচনা করতে বলেছে। সো প্রথম একটা হচ্ছে অধ্যায় 1, তারপরটা হচ্ছে অধ্যায় 2, একটা হচ্ছে অধ্যায় 4 এবং আমরা যদি দেখি বাকি দুইটা অধ্যায় 8 এবং অধ্যায় 11। তো এখানের মধ্যে আমাদের বেশ কিছু টপিকও উল্লেখ করে দিয়েছে যে বিষয়বস্তু এইগুলা: পরিমাপের যন্ত্রপাতি, স্কেল, পরিমাপের ত্রুটি, নির্ভুলতা, স্থিতি, গতি, বিভিন্ন প্রকার গতি, দ্রুতি, বেগ, এগুলো আছে। তো এখানে আমাদের কিছু ক্লাসের সংখ্যা আছে যেটা নিয়ে আমাদের মেইন আলোচনা। সেটা হচ্ছে আমাদের ক্লাস দেখুন, এই যে ক্লাসের ক্রম, মানে একটার পর একটা ক্লাস এইভাবে করতে বলছে এবং বলছে আমাদের মোট 30 দিনে এইটা যেন শেষ হয়, মানে 30 দিনে আমরা যেন এই সিলেবাসটাকে শেষ করতে পারি, সেইভাবে আমাদের এই টপিকটাকে সাজানো হয়েছে। সো আমরা কিন্তু আমি যদি ভিডিও আকারে দিই তাহলে 30 দিনের কমেই এটা শেষ হয়ে যাবে। তো আপনারা এটা চেষ্টা করবেন যে আমার ভিডিও একটার পর একটা যে আমাদের প্লেলিস্টে থাকবে, সেই প্লেলিস্টে একটার পর একটা ভিডিও আমার সাথে কন্টিনিউ করতে, তাহলে আপনাদের পড়াশোনাটা একটা গতির মধ্যে থাকবে এবং সহজে আপনারা কি পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারবেন, ফুল কোর্সটাকে কমপ্লিট করতে পারবেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব কোর্সটাকে কমপ্লিট করা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মানবন্টন। মানবন্টনটাকে দিকে তাকালে দেখুন যে বর্তমানে প্রচলিত প্রশ্নের পত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মানবন্টন কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। মানবন্টন কিন্তু আগে যেটা ছিল, অর্থাৎ আমাদের সিলেবাস কমলেও আমাদের কিন্তু 100 মার্কেরই এক্সাম হবে এবং এই প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। এইটা নিয়ে আমার নেক্সট একটা ভিডিও টিউটোরিয়াল আছে। সো এই ভিডিও টিউটোরিয়ালটা অবশ্যই দেখবেন, আপনাদের এটা অনুরোধ থাকলো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কোন অধ্যায়টাতে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, কোন অধ্যায়টাতে কম ইম্পর্টেন্ট দিতে হবে। তাহলে এইভাবে আমরা সহজে কি করতে পারবো, সিলেবাসটাকে কভার করতে পারবো। এবং এই সিলেবাসটা আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে রাখবো এবং পেজে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।